অবশেষে ঘরে ফিরেছেন ভিন রাজ্যে ভাষাগত বিদ্বেষের শিকার দুই পরিযায়ী শ্রমিক। মুম্বাই শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে পুলিশি হেনস্থা ও কারাবাসের শিকার হতে হয়েছিল দক্ষিণ দিনাজপুরের অসিত সরকার ও গৌতম বর্মনকে। বৈধ নথি থাকা সত্ত্বেও দীর্ঘ আইনি লড়াইয়ে তাদের পাশে দাঁড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ব্যক্তিগত হস্তক্ষেপে আইনি সহায়তায় জেল থেকে মুক্তি পান তারা এবং বুধবার বালুরঘাটের পতিরামের লক্ষ্মীপুরে অসিত সরকারের বাড়িতে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তার সঙ্গে দেখা করবেন গৌতম বর্মনও। দেখুন, দিনাজপুরে শুধু অসিত সরকারই নয়, অসিত সরকারের মতন আরও অনেকে কিন্তু বাংলা বলার অপরাধে মুম্বাইতে গিয়ে পুলিশের হাতে বন্দী হতে হয়েছিল। গঙ্গারামপুরের বাসিন্দা যে গৌতম বর্মন, তাকেও কিন্তু বাংলা বলার অপরাধে সমস্ত নথি দেখানো সত্ত্বে মুম্বাই পুলিশ তাকে আটক করে নিয়ে জেলে পাঠায় এবং অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে যখন সেই খবর পৌঁছায়, তিনি কিন্তু আইনি পরামর্শ দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসেন। আমরা দাঁড়িয়ে রয়েছি যেই মুহূর্তে এখন সেই জায়গাটা, অর্থাৎ অসিত সরকারের বাড়ির সামনে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্যে গৌতমবাবু কিন্তু সুদূর গঙ্গারামপুর থেকে হাজির হয়েছে। আমরা সেই যে তার অভিজ্ঞতা কি হয়েছিল সেটা আমরা শুনবো। যে আপনি তো গিয়েছিলেন কাজ করতে, কি কাজ করার জন্য গিয়েছিলেন? আমি মতি কারখানা কাজ করতে গিয়েছিলাম। তা ওখানে আপনাদেরকে পুলিশ কেন আটকালো, কি বললো? এই তো বাংলা ভাষা পশ্চিম বাংলা আর বাংলাদেশি কি, তোমরা বাংলাদেশি হও। তারপর কি করলো পুলিশ? তারপর আমাদেরকে তো 2-4 দিন ওখানে থানাতে রাখলো, রাখার পর আমাদেরকে চালান দিয়ে দিল, জেলে ঢুকাই দিল। আপনি কাগজপত্র দেখাননি? সব দেখাচ্ছে, ভোটার ফটো, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এবং আমি যাওয়ার আগে পঞ্চায়েত থেকে একটা বাইরে যাওয়ার জন্য একটা কার্ড করছিলাম, ও কার্ডটাও দেখালাম, ওটাও গ্রাহ্য করলো না। কি করবো তখন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসলো, আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য উনি আসছেন। কেমন লাগছে, কি বলবেন? আমার বহুত ভালো লাগছে, খুব খুশি হচ্ছি। ওনার তো আমার পক্ষ থেকে বহুত বহুত ধন্যবাদ জানাই, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একদমই উনি খুশি, কিন্তু উনি যখন জেলে ছিলেন, বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সুদূর দক্ষিণ দিনাজপুরের এরকম একটা গ্রাম থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তার পরিবার, তার যে স্ত্রী রয়েছেন, যে আপনার স্যামকে যখন জেলে গেল সেই খবর যখন পেলেন, তখন কিভাবে দিনগুলো যাচ্ছিল? দিনগুলো তো খারাপই যাচ্ছিল, কোনো রকমে দিন চলছিল আমার। তো আমাদের ওখানকার টিএমসির লোক আসলো, ওদেরকে যাই বললাম, ওরা আমাকে সাহায্য দিল, চাল ডাল এগুলো, তেল সাবান এগুলো দিল। আপনাদের সেই সময় খাওয়া দাওয়ার প্রায় বন্ধ হওয়ার মুখে, কিন্তু স্থানীয় লোকজন আপনাদের কাছে খাওয়া দাওয়ার সাহায্য দিয়েছেন। তারপরে আজকে ফিরে এসছেন আপনার স্বামী, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, কিভাবে দেখছেন এটা, কেমন লাগছে? ভালোই লাগছে, আমিও কাছে থেকে দেখতে পাবো, আনন্দ লাগছে। স্বাভাবিকভাবেই যে আজকে দক্ষিণ দিনাজপুরের এই যে দুই পরিযায়ী শ্রমিক, যারা আজকে এই মুহূর্তে যে পতিরামের লক্ষ্মীপুর গ্রামে এসে হাজির হয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তারা নয়, এলাকাবাসীও খুশি, কারণ যেভাবে সর্বভারতীয় স্তরের একজন নেতৃত্ব তারা আসছেন, তাদের সঙ্গে দেখা করছেন এবং তারা শুধুমাত্র বাংলা বলার অপরাধে যেভাবে তাকে মুম্বাই পুলিশ জেলে পাঠিয়েছিল, সমস্ত বৈধ কাগজপত্র বা নথি থাকা সত্ত্বেও তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা ফিরে এসেছেন, তাদের নিজের বাড়িতে ফিরে এসেছেন। আজকে তাদের সঙ্গে দেখা করতে আসছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।